নমস্কার বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন এবং নিয়মিত ভাতার অপেক্ষা করছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের মোবাইলে মেসেজ এসেছে যে প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনও পাননি। আবার এমন অনেক আবেদনকারী আছেন যারা প্রথম বা দ্বিতীয় কোনো কিস্তির টাকাই এখনও হাতে পাননি। বর্তমানে এই প্রকল্পের টাকা দেওয়ার নিয়মে এক বিরাট বড় পরিবর্তন এসেছে। আগে সরকার সরাসরি আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ধরে টাকা পাঠিয়ে দিত, কিন্তু বর্তমানে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এই প্রকল্পের টাকা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হচ্ছে। এর ফলে অনেকেরই এপ্রিল মাসের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা আটকে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে দেখাবো কেন এই টাকা আটকে যাচ্ছে, আধার সিডিং বা এনপিসিআই ম্যাপিং কি এবং কিভাবে আপনি ঘরে বসে নিজের মোবাইল দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করবেন। ভিডিওটি একটু বড় হলেও মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি ভিডিওতেই আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমেই আমাদের বুঝতে হবে টাকা দেওয়ার নতুন নিয়মটি ঠিক কি। আগে যখন আপনারা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে বা অফলাইনে আবেদন করেছিলেন, তখন আপনারা একটি নির্দিষ্ট ব্যাংকের বইয়ের জেরক্স বা অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন। আগে সেই নির্দিষ্ট নম্বরেই টাকা আসত, কিন্তু এখন নিয়ম বদলে গেছে। এখন সরকার আপনার দেওয়া অ্যাকাউন্ট নম্বরটি দেখছে না, বরং দেখছে আপনার আধার নম্বরের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করা আছে। একেই বলা হয় এনপিসিআই ম্যাপিং বা আধার ব্যাংক সিডিং। আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটি আধার সিডিং করা আছে, টাকা সরাসরি সেই অ্যাকাউন্টে চলে যাবে। ধরুন আপনার তিনটি আলাদা আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংক, ইউবিআই এবং পিএনবি। আপনি হয়তো ফর্মে স্টেট ব্যাংকের নম্বর দিয়েছিলেন, কিন্তু আপনার আধার কার্ডটি লিঙ্ক করা আছে পিএনবির সাথে। সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু স্টেট ব্যাংকে না গিয়ে পিএনবি অ্যাকাউন্টে চলে যাবে। আর যদি আপনার কোনো ব্যাংকেই আধার সিডিং বা ডিবিটি অপশন চালু না থাকে, তবে সরকার আপনার টাকা পাঠালেও সেটি বারবার ফেইল হয়ে যাবে। এই কারণেই মূলত এপ্রিল মাসের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা অনেক আবেদনকারী পাননি। এবারে দেখব আধার সিডিং স্ট্যাটাস কিভাবে চেক করবেন। প্রথমে আপনার গুগল ব্রাউজারকে ডেস্কটপ মোড করে নেবেন, তারপর গুগলে টাইপ করবেন এনসিপিআই, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর কাস্টমার অপশনে ক্লিক করে ভারত আধার সিডিং এনাবেলার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাকাউন্ট হোল্ডারের আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আধার ম্যাপিং স্ট্যাটাস শো হয়ে যাবে। যেমন অ্যাকাউন্ট হোল্ডারের আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট শো হবে। এছাড়া ব্যাংকের নাম এবং ম্যাপিং স্ট্যাটাস অ্যাক্টিভ বা এনাবেল দেখাবে। মনে রাখবেন, যদি সেখানে অ্যাক্টিভ বা এনাবেল লেখা থাকে এবং একটি ব্যাংকের নাম দেখায়, তার মানে আপনার দিক থেকে সব ঠিক আছে। কিন্তু যদি সেখানে ইনঅ্যাক্টিভ দেখায় বা কোনো ব্যাংকের নাম না আসে, তবে বুঝবেন আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে। যদি আপনার স্ট্যাটাস চেক করার পর দেখেন যে সেখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, তবে চিন্তার কিছু নেই। অনলাইনে এনসিপিআই পোর্টালের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন, অথবা আপনার সেই ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে ক্যাশিয়ার বা ম্যানেজারকে বলুন যে আপনি আপনার অ্যাকাউন্টে ডিবিটি চালু করতে চান এবং আপনার আধার নম্বরটি এনপিসিআই সার্ভারে ম্যাপ করতে চান। ব্যাংক থেকে আপনাদের একটি কেওয়াইসি ফর্ম বা আধার সিডিং ফর্মও দেওয়া হবে। সেটি ফিল আপ করে জমা দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে যাবে। এটি হয়ে গেলেই পরবর্তী কিস্তির টাকা পেতে আপনার আর কোনো সমস্যা হবে না।
এবার আসি সেই বন্ধুদের কথায় যারা অনেক দিন হয়ে গেলেও একটি কিস্তির টাকাও পাননি। তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। প্রথমত, আপনারা যুবসাথীর অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করুন। দেখুন আপনার নাম বেনিফিশিয়ারি লিস্টে অর্থাৎ উপভোক্তার তালিকায় এখনও অ্যাক্টিভ আছে কিনা। দ্বিতীয়ত, যদি আপনার স্ট্যাটাস পোর্টালে ঠিক থাকে এবং আধার সিডিংও অ্যাক্টিভ থাকে, তবুও টাকা ঢুকছে না, এমনটা হলে আপনাকে অবশ্যই আপনার ব্লকের বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, জেলা বা ব্লক স্তরেই এই প্রকল্পের ডেটা ভেরিফিকেশন করা হয়। আপনার সমস্ত নথিপত্র যেমন আধার কার্ড, ব্যাংকের বই, আবেদনের রসিদ এবং পোর্টালে আপনার স্ট্যাটাসের প্রিন্ট আউট নিয়ে বিডিও অফিসের সংশ্লিষ্ট বিভাগে যান। সেখানে আধিকারিকদের আপনার সমস্যার কথা জানান। তারা সরাসরি তাদের সিস্টেম থেকে আপনার পেমেন্ট আটকে থাকার কারণটি বলে দিতে পারবেন এবং প্রয়োজন হলে পেমেন্ট রিলিজ করার ব্যবস্থা করবেন। বন্ধুরা, যুবসাথী প্রকল্পের এই টাকাটি সরকারের পক্ষ থেকে আপনাদের উন্নতির জন্য দেওয়া হয়। তাই সামান্য টেকনিক্যাল ভুল বা অসচেতনতার কারণে যেন আপনার এই প্রাপ্য টাকাটি হাতছাড়া না হয়। আমি আজ আপনাদের যে পদ্ধতিগুলো দেখালাম সেগুলো দ্রুত অনুসরণ করুন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও তাদের সমস্যার সমাধান করতে পারে। আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।